গত 2-3 দিন ধরে রাজনীতিতে একটা বিষয় অত্যন্ত প্রবলভাবে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে যে আগামীকাল একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই নবান্ন অভিযানের পেছনে কারা? এর পেছনে কেউ বলছেন আরএসএস, কেউ বলছেন এবিভিপি, কেউ বলছেন বিশ্ব হিন্দু পরিষদ বা বিভিন্ন বিভিন্ন বিজেপি সমগোত্রীয় বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলোর নাম আসছে। আমার খারাপ লাগে কোন জায়গাটায়, আমার খারাপ লাগে যখন দেখি সিপিএমের কিছু নেত্রী, সিপিএমের কিছু নেতা, তারা এই সিপিএম সারা বাংলায় মিলে 4-5% ভোট পেয়েছে, সারা বাংলায় পায়নি, কয়েকটা পকেটে পেয়েছে, সেই ভোটগুলো সারা বাংলায় ডিভাইড করলে 4 বা 5-6% এরকম একটা কিছু দেখায়। আমি প্রশ্ন করতে চাই, তারা বলছেন, তাদের এক নেত্রী গতকাল একটা ফেসবুক লাইভ করে বলেছেন আমার নাম নেওয়া হচ্ছে, এমন বলছেন যেন উনি বাংলার জননেত্রী, উনি বাংলার মানে কি আর বলতে চাই, যে উনি এত বড় জননেত্রী যে ওনার নাম না উঠলে মানুষ আসবে না। ওনাদের দলের রাজ্য কমিটি মানে বামফ্রন্টের নাকি সে সম্পাদক আছেন, সিপিএমের বোধহয় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব, তিনি বলছেন আমাদের সঙ্গে কোনো যোগ নেই, ওদের ছাত্র জীবনে তারা বলছে এসে বাই ডিওয়াইএফের সাথে কোনো যোগ নেই। আচ্ছা, আমরা তো এরকম কথা কখনো বলিনি। 14 তারিখ রাত্রে যে আন্দোলনের রাত দখল করার ডাক দেওয়া হয়েছিল, আমরা তো কখনো বলিনি ওর ভেতরে লেফট, আলট্রা লেফট আছে। আমরা তো কখনো বলিনি যে ওদের ওই পোস্টারটা ভালো করে তাকিয়ে দেখুন, ওদের ওই পোস্টারটা চাঁদটাকে কাস্তের আকারে ধরা হয়েছে। আমরা তো কখনো বলিনি, কারণ আমরা মনে করেছিলাম যে এই আন্দোলন মানুষের আন্দোলন হওয়া উচিত। আমরা তো কাউকে বাধা দিইনি, আমরা তো কখনো বলিনি যে এটা আমাদের আন্দোলন নয়, এটা সিপিএম এর আন্দোলন, এটা এসএফআই এর আন্দোলন, এটা নকশালদের আন্দোলন, আমরা তো বলিনি। আমরা তো দলে দলে আমরাও নিজেরা যোগ দিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতন হাজার হাজার কর্মী যারা এই সরকারকে উৎখাত করতে চায়, আমরা তারা যোগ দিয়েছিলাম। কিন্তু আজকে যদি ধরেও নিলাম, আমি তর্কের খাতিরে ধরেও নিলাম আরএসএস, বিজেপি তারা এর পেছনে আছে, সিপিএম এর এত সক্রিয়তা কিসের? তারা তো কেউ বলেনি যে এটা সিপিএম এর নেতৃত্বে হচ্ছে, হ্যাঁ এটা আরএসএস এর যৌথ নেতৃত্বে হচ্ছে, তাহলে বলতেন। তারা তো কেউ বলেনি, তারা বলেছে আমরা একটা ছাত্র সংগঠন। মুশকিল হচ্ছে একদল আবার নেমে পড়েছে ফুটেজ দেখাতে যে তারা কোন নেতা কখন কার সঙ্গে কোথায় দেখা করতে গেছে। আরে ভাই, আমি যদি কারোর সঙ্গে আজ দেখা করি, সে যদি আমার রাজনৈতিক দলের লোক নাও হয়, তার মানে কি আমি সেই রাজনৈতিক আদর্শে চলে গেলাম? আমার এমনটা কি নয় যে আমার সঙ্গে শুধুই আমার মতাদর্শের লোকের সঙ্গে দেখা হবে, কথা হবে, আমি কি অন্য কারোর সঙ্গে কথা বলতে পারি না? এই কোন অদ্ভুত রাজনীতিতে আছি আমরা? আসলে কিছুই না। আসলে দেখুন, বামপন্থীরা কখনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে না, কখনো দলীয় রাজনীতির উঠতে পারবে না। এদের প্রথম রাত দখলের যে ডাকটা, সেই ডাকটা দিয়ে আজকে কিছু কিছু লোক, নেতা, কিছু কিছু মহিলা তার নেত্রী হয়ে উঠছেন বাজারে। আসলে তা নয়, রাত দখলটা মানুষের ছিল, সঠিক জায়গাটায় আঘাত করেছিলেন, মানুষ প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমে পড়েছে। এখানে তাদের কোনো কৃতিত্ব নেই। যারা 5% ভোট পায়, 6% ভোট পায়, তাদের আবার কৃতিত্ব থাকতে পারে নাকি মানুষের প্রতি? যে এত লাখ লাখ মানুষ নেমেছে সব তাদের ডাকে, তাহলে তো তারা নির্বাচনে সরকার করে ফেলতো। কিন্তু মানুষ একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমেছিল, এর পেছনে কারোর কৃতিত্ব নেই। আগামী দিনেরও যে মিছিলটা হবে, সেই মিছিলেও কারোর কৃতিত্ব থাকবে না। শুভেন্দুবাবুর নাম জড়ানো হচ্ছে, বিজেপির নাম জড়ানো হচ্ছে, আরএসএস এর নাম জড়ানো হচ্ছে, কারোর কৃতিত্ব নেই। কৃতিত্ব যদি সফল হয় তাহলে মানুষের হবে, আর যদি আগামী দিনের মিছিল ব্যর্থ হয় তাহলে জানবেন সিপিএম সফল হয়েছে, সিপিএম এবং তৃণমূল সফল হয়েছে যৌথভাবে। সিপিএম, পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এই মিছিলকে যে ভাঙার চেষ্টা করছে, সেই মিছিল যদি তারা ভাঙতে পারে, লোক যদি না হয়, তাহলে বুঝবেন যে তারা সফল হয়েছে। গত কয়েকদিন ধরে কয়েকটি মিডিয়া এই লাইনে শুরু করেছে যে আন্দোলন হাইজ্যাক হচ্ছে। না, আন্দোলন কখনো হাইজ্যাক হয় না, কিন্তু আন্দোলন সংগঠিত হতে হবে। আপনারা বলছেন যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তো দফা 1 দাবি 1-এর পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে যাওয়ার পর আপনাকে একটা সুষ্ঠু সরকার দিতে হবে। সেই সরকারটা আজকে যেমন বাংলাদেশের অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের অবস্থা কি আপনারা সেরকম চান? যদি সেরকম আমরা না চাই, তাহলে একটা শক্ত হাতের সরকার দিতে হবে। আর এই মুহূর্তে সিপিএম হচ্ছে টেস্টেড অ্যান্ড ফেলিওর। এই মুহূর্তে সিপিএম টেস্টেড অ্যান্ড ফেলিওর, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তাহলে তৃণমূলকে কমব্যাট করে সরকার চালানোর মতন ক্ষমতা রাখে একমাত্র যে রাজনৈতিক দলটা, তার নাম ভারতীয় জনতা পার্টি। তাই আমি অনুরোধ করব, যার ইচ্ছা হয় তিনি যাবেন, যার ইচ্ছা হয় না যাবেন না। কিন্তু যে রাজনৈতিক দল যারা বুঝতে পেরেছে যে প্রথম রাতের পর হাতের বাইরে চলে গেছে, তারা আর আন্দোলনে নেই, তারা প্রথম দিকে আন্দোলনটা ধরেছিলেন, শুরু করেছিলেন, ভালোই স্টার্ট আপ ছিল, কিন্তু তারা আর কন্ট্রোলে রাখতে পারছেন না, মানুষ তাদের কলে আসছে না, তাই তারা অরাজনৈতিক ছদ্মবেশে রাজনীতি করছেন। কিন্তু আমরা চাই এই আন্দোলনটা গণ আন্দোলন হোক, মানুষের আন্দোলন হোক। এই আন্দোলনের রাজনীতি যা রাজনীতি, যদি মাফ করবেন, যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল
যদি এক হয়ে করতে পারে, তাহলে যারা পশ্চিমবঙ্গের মানুষের যে রাজনীতিতে থাকুক না কেন তারাও এক হয়ে রাস্তায় নামতে পারে। এতে কোনো রাজনীতি যারা খুঁজছেন তারা আখেরে তৃণমূলের হাত শক্ত করছেন। মাথায় রাখবেন, আমাদের সঙ্গেও রাত জাগর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমরা কখনো রাস্তায় বলিনি যেটা আমাদের নয়, আমরা আলাদা করবো চলো, আমরা কখনো বলিনি।